গুজব ছড়ানোকে বর্তমানে শিল্প বানিয়ে ফেলা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন, সে কখনো গুজব ছড়াতে পারে না। গুজবের কোনো প্রক্রিয়ার সাথে সে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারে না। বর্তমানে আমরা খুব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয় এবং তারাও প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুজব ছড়িয়ে সেটার প্রতিশোধ গ্রহণ করে। এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ। বর্তমানে তো গুজব ছড়ানোর জন্যই বিভিন্ন প্রফেশনাল চ্যানেল খোলা হয়েছে, যাদের কাজই হলো গুজব ছড়ানো, এবং সমাজের অনেক সরল মানুষ সেটাকে বিশ্বাস করে। সমাজে ভীতি ছড়িয়ে পড়ে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন মৌসুমে বিভিন্ন অফারের নামে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে, এবং এই গুজবগুলো এত ভয়াবহ, যারা এটাকে তৈরি করে তারা এমনভাবে তৈরি করে যে আপনি এই অফারটা পাবেন যদি আপনি 20 জন 30 জন মানুষের কাছে আপনি শেয়ার করেন। এটা অধিকাংশ ক্ষেত্রেই, এবং বলা যায় 90%, 99% এটা ফেক নিউজ। কিন্তু আমরা জেনে হোক না জেনে হোক বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন জায়গায় আমরা এটা শেয়ার করছি, এবং এই ধরনের ফেক নিউজ আমরা অনেকেই সরল মনে বিশ্বাস করে আমরা এটা শেয়ার করতে থাকি। এইটা কোনো মুমিনের শান উপযোগী হয় না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে, সত্য মিথ্যা সে যাই শুনে সে তাই বলতে থাকে, তাই প্রকাশ করতে থাকে, সেটাই প্রচার করতে থাকে। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য আমরা যে কোনো নিউজ, সেটা সত্য মিথ্যা যাচাই না করে, সেটা নির্ভরযোগ্য সোর্স থেকে না জেনে আমরা কখনোই সেটা বিশ্বাস করব না, সেটা শেয়ার করব না। তাহলে কিন্তু আমরা ওই গুজব ছড়ানোদের, যারা গুজব ছড়িয়েছে তাদেরই একজন আমরা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা এই যে গুজব ছড়ান, বিভিন্ন ফেক নিউজ তৈরি করেন, বিভিন্ন ভিডিও কাট করে একজনের নামে একটা মিথ্যা প্রোপাগান্ডা আপনারা ছড়িয়ে দেন, এবং সমাজের অনেক বিশ্বাসযোগ্য মানুষ তাদের বিভিন্ন কথা কাট করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি যারা ছড়ায়, আমরা একটা হাদিস আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই হাদিসটা হলো, মেরাজের রাত্রিতে যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে সাথে নিয়ে বিভিন্ন আযাবগ্রস্ত ব্যক্তিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন এক ব্যক্তিকে করাত দ্বারা মুখ থেকে একেবারে গর্দান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, আবার নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, আবার চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর আবার ভালো হচ্ছে, আবার ওটা চিরে ফেলা হচ্ছে। এইভাবে একদল মানুষকে আযাব দেওয়া হচ্ছে। তখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরিল, এটা কি, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রিয় নবী, তারা হলো ওই সকল ব্যক্তি যারা মিথ্যা প্রোপাগান্ডা, বিভিন্ন মিথ্যা গুজব তারা ছড়িয়ে দিত মানুষের মাঝে। এই জন্য ওই পাপের শাস্তি স্বরূপ আজ তাদের এই কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের শাস্তি হতে থাকবে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত বিচার করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা তো হাদিস শুনলেন যে এই গুজব ছড়ানোর ভয়াবহতা হলো যে মৃত্যুর পরে ফেরেশতারা তাদেরকে তাদের মুখ করার দ্বারা দ্বিখণ্ডিত করতে থাকবে। এটা কত বড় ভয়াবহ কথা! আমরা আজ জানি না, আমরা এটাকে আজ হাসি তামাশার বস্তু বানিয়ে ফেলেছি। কত ভয়াবহ কথা এটা! আসুন আমরা সতর্ক হয়ে যাই, আমরা গুজব না ছড়াই। কেউ কোনো তথ্য দিলে সেটা আমরা যাচাই বাছাই করি। আল্লাহ তাআলার বাণী সূরা হুজরাতের মধ্যে আছে,
يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا হে ঈমানদাররা, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা যাচাই বাছাই করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুজব ছড়ানো থেকে এবং এই ধরনের মহা পাপ থেকে, এত বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।